কিছু জায়গা আছে যেখানে পৌঁছনোর পর মনে হয় আর কোথাও যেতে হবে না। শহরের শব্দ, ব্যস্ততার ক্লান্তি সব কিছু ধীরে ধীরে মিলিয়ে যায়, আর সামনে খুলে যায় পুরুলিয়ার অরণ্যের নীরব বিস্তার। এই একটা ভিউ পয়েন্ট, এই ওপর থেকে আমরা এলাম। কি ভিউ ভাই, হ্যাঁ কি ভিউ! সবুজের গভীরে লুকিয়ে থাকা এক নিঃশব্দ ঠিকানা, গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিট। এখানে বাতাসেও যেন শান্তির সুর। পাতার ফাঁকে ফাঁকে আলো এসে মনের ভেতরটাকেও ছুঁয়ে যায়। সময় এখানে আর তাড়া দেয় না, সে শুধু থেমে থাকতে শেখায়। আমাদের পেছনেই দেখো, পাহাড়টা একদম কুয়াশায় ঢেকে গেছে। মনে হচ্ছে আমরা যেন দাঁড়িয়ে আছি কোনো কার্শিয়ং বা কোনো হিল স্টেশনের কোনো একটা জায়গাতে। আমাদের এই ব্লগ কোনো ভ্রমণের শুধু গল্প নয়, এ এক অনুভব প্রকৃতির সাথে, নিজের সাথে। চলুন তাহলে হারিয়ে যাওয়া যাক পুরুলিয়ার সেই সবুজের মাঝে। আজ জানুয়ারি মাসের দ্বিতীয় দিন। ঘড়ির কাঁটা বলছে ভোর 4:30, আর আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। গাড়ির স্পিকারে রূপম ইসলামের গান বাজছে, সাথে আরও কত প্রিয় গান। চারপাশে কুয়াশার চাদর, কখনো রাস্তা ঢেকে যাচ্ছে, আবার কখনো সরে গিয়ে পথ দেখিয়ে দিচ্ছে। কিছু সময় পর ঘড়ি যখন বলছে ঠিক 7:30, হাইওয়ের কুয়াশা কাটিয়ে লুকিং গ্লাসে হালকা করে উকি মারলেন ভানুবাবু, আর তারপরেই আমরা দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ফিট অ্যান্ড ফাইন আছো। এখন আমরা দাঁড়িয়ে আছি এই পানাগড় ক্রস করে দুর্গাপুর ঢোকার আগে একটা হোটেলে। হোটেলটার নাম হচ্ছে লাল বাবা, নাকি? হোটেল লাল বাবা। এই হোটেলে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। আর আমরা কিন্তু যেমন দার্জিলিংয়ে গেছিলাম সপরিবার নিয়ে, আর এবারে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি রোড ট্রিপে বন্ধু বান্ধবদের নিয়ে। চলো তোমাদেরকে সবার সাথে আলাপ করাবো, সবার সাথে পরিচয় করাবো। এই হচ্ছে আমার স্কুলের বন্ধু নীলাদ্রি, অনেক ছোটোবেলাকার বন্ধু। আর আরেকজনও আছে দেবজ্যোতি, ও রয়েছে ভেতরে। সবাই ফ্যামিলি নিয়ে বসে গেছি আমরা ব্রেকফাস্ট করতে। তো আমরা যাচ্ছি, গিয়ে আমাদেরকে দেখাচ্ছি, চলো। আর যার কথা বলছিলাম, এই হচ্ছে দেবজ্যোতি, আমার আর একটা বন্ধু। এও আমার স্কুলের ফ্রেন্ড, মানে ছোটোবেলার বন্ধু। সবাই মিলে একসাথে পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে রোড ট্রিপে বেরিয়েছি পুরুলিয়ায়। কি মজা হবে তো, আনন্দ মজা হবে তো? হ্যাঁ, একদম মজা হবে না মানে? প্রচুর মজা হবে নাকি? মজা হবে, অনেক কিছু হবে, অনেক কিছু হবে। আর কি কি হবে? মোমেন্টস টু বি রিমেম্বার্ড। চলো, ক্রমশ প্রকাশ্য নাকি? ক্রমশ প্রকাশ। एक टोस्ट। তুমি কি খাচ্ছ? ব্রেকফাস্টে কি খাচ্ছিস তুই? সানি সাইডা, সানি সাইড আপ, সানি সাইড ডাউন নয়? পোচ। খালি পোচ, আর কিছু নয়? আর পোচ খেলে পেট ভরবে এত লং জার্নিতে? এটা হালকা থাকতে হবে, শরীর হালকা রাখতে হবে। হেলদি স্টাফ, হেলদি স্টাফ সব। চেহারা দেখেছো তো, সব হেলদি, জিম করে, ডেলি জিম করে এরা নাকি। এরা ডেলি জিম করে, জিম করে ভুঁড়ি বাড়িয়েছে। ওই পেছনে একজন, এই সামনে একজন। এখানে এসেও প্রেম, বিয়ের পরেও প্রেম এখানে এসে। হ্যাঁ, বজায় রাখতে হবে। বজায় রাখতে হবে। সেইটা মানুষ প্রেম করবে গো, ঘুরতে সেইটা প্রেমটা করবে। সারাদিনে ডেলি ডেলি এতে তার প্রেম হয় না। শেখাও শেখাও, ওকে একটু শেখাও তো কিভাবে করতে হয় প্রেমটা। আবার এখানে পুরনো হয়ে গেছে তো, ভুলে গেছে। এইসব তুমি কি বলছো বন্ধুদের? ঠিকই বলছি, বন্ধুদের ছোট ছোট বাচ্চারা দেখছে, ছোট ছোট বাচ্চারা। বাচ্চা দেখতে কোনো লাভ, বাচ্চারাও প্রেম করে এখন। এখন অল্প বয়সেই পেছন পক্ষ বাচ্চারা হয়ে যায়। বাচ্চা থেকেই শিখবে হ্যাঁ, যে পুরনো হলেও ভালোবাসতে হবে, বুঝলে তো?
এই হচ্ছে একটা আমাদের সারথি টাটা হ্যারিয়ার, আর এই হচ্ছে i20 N-Line। i20 N-Line হচ্ছে এই নীলাদ্রির, ওই যে দেখছো, আর টাটা হ্যারিয়ার হচ্ছে আমাদের দেবজ্যোতি। ব্রেকফাস্ট হয়ে গেল, তাহলে এবার চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট রাস্তায়। আমার বাড়িতেও ছিল কাঠের জালে রান্না, এখনো হয়। আর এখনো আমি কাঠের জালে রান্না অনেক খেয়েছি, আমরাও খেয়েছি। ঠাকুমা যতদিন বেঁচে ছিল ওই কাঠে তুমি ভাবতে পারবে না এত নিট অ্যান্ড ক্লিন করে রাখতো। ওগুলোকে আর- লেপতে হয়। হ্যাঁ লেপে। এক্সেলেন্ট, এটা কি করা যায়? হেভি লাগবে, সকালবেলা দারুণ লাগবে। নে তুই ভাই যাবি? হ্যাঁ এই একদম এই টপে উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, উঠে উঠে হেঁটে যাবো। পারবে না? যদি না পারি রাস্তাটা এখানটা, হ্যাঁ, পারবে, পারবে। এইখানে রাস্তাটা খালি দেখ, মানে পুরুলিয়া টাউনে তো অনেকে থাকে, কিন্তু মানে এই এটা remote- একদম হ্যাঁ Remote location এই একদম। রিমোট লোকেশনে এত পাহাড়ের- সুন্দর যে একটা রিসোর্ট। ওই লোকেশন দেখ, সামনেই পাহাড়। সামনে এন্ট্রিটাও খুব সুন্দর। খুব সুন্দর। খুব সুন্দর এন্ট্রি, কাঠের দরজা করা। মানে এটা পুরো সেই গ্রাম feeling এই একটা দেখ। খুব। একদম পারফেক্ট। এখানটাই রেখে দিই গাড়িটা। এইরকমই কটেজ দেবে আমাদের। আমরা এই পৌঁছলাম আমাদের এই দুদিনের থাকার ঠিকানা গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিট। আমি বলে বোঝাতে পারবো না, এই জায়গাটায় এসে যে অনুভূতিটা হচ্ছে না, সেই অনুভূতিটা মানে আমি প্রকাশ ঠিক করতে পারছি না। তোমাদেরকে প্রত্যেকটা রুম জায়গাটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো। একটু জুড়ে থেকো তোমরা, আমাদের সাথে থেকো, আর আমাদের চ্যানেল দেখতে থেকো। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইকটা কিন্তু টিপে দিও, লাইকটা কিন্তু করতে ভুলো না। এখানে হচ্ছে 5টা ডাবল বেডেড কটেজ আছে, একটা হচ্ছে 4 বেডেড কটেজ আছে, আর একটা হচ্ছে 2টো 4 বেডেড আছে না, আচ্ছা 2টো 4 বেডেড কটেজ আছে, আর একটা হচ্ছে 8 বেডেড একটা বিল্ডিং রয়েছে যেখানে 8 জন এসে থাকতে পারবে বুক করে। তো সেই রকমও ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। আপাতত তোমাদেরকে আমরা মানে ডাবল বেড যে কটেজ, সেই কটেজটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, চলো। এই হচ্ছে আমাদের কটেজের নাম বনবাসী। বনবাসী। আচ্ছা, ঢুকেই এখানে দেখছি একটা ভালো হাইটের বেড রয়েছে এখানে। এখানে ওপরে ল্যাম্প আছে, ওখানে ফ্যান রয়েছে, ওখানে একটা ছোট টিভি রয়েছে, এখানে একটা বসার সোফা টাইপের করা রয়েছে। আচ্ছা, এখানে একটা টেবিল মতো করা রয়েছে, 2টো বালিশ দিয়েছে, ওখানে একটা জানলা রয়েছে, এখানে একটা সুন্দর পেন্টিং রয়েছে, এখানে একটা কাবার্ড মতো টাইপের করা রয়েছে, এখানে একটা মিরার দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটেল, 2টো নর্মাল ওয়াটার দিয়েছে, কোনো রকম মিনারেল ওয়াটার কিন্তু এটা প্রোভাইড করেনি। এখানে চা কফির কিট দিয়ে রয়েছে, 2টো কাপ দেওয়া রয়েছে, 2টো গ্লাস দেওয়া রয়েছে। মেইন জিনিসটা এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে বাথরুম। এই বাথরুমের দরজা, এই হচ্ছে বাথরুম। এখানে বেসিন রয়েছে, এখানে একটা মিরার রয়েছে, এক্সস্ট ফ্যান রয়েছে, এখানে গিজার অবশ্যই রয়েছে, একটা পার্টিশন আলাদা করা রয়েছে, এখানে আলাদা করে পার্টিশন করা রয়েছে, এখানে টাওয়েল দেওয়া রয়েছে, ওখানে একটা শাওয়ার রয়েছে, আর গরম জলের ব্যবস্থা তো অবশ্যই রয়েছে, একটা এয়ার ফ্রেশনারও দেওয়া রয়েছে টয়লেটে। গরমকালে যারা আসবে তাদের চিন্তা করার দরকার নেই, এখানে এসিও কিন্তু দেওয়া রয়েছে। তার সাথে সাথে এখানে বড় বড় জানলা রয়েছে, এই যে বড় বড় জানলা রয়েছে, যেখান থেকে তোমরা বসে বসে বাইরের ভিউ এনজয় করতে পারবে। ওদিকেও একটা জানলা রয়েছে ক্রস ভেন্টিলেশনের জন্য, ওই জানলাও খুলে দিতে পারো, আর এই জানলাটাও খুলে দিতে পারো ক্রস ভেন্টিলেশনের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারিদিকে ঘেরা পাহাড়। এতজন কোত্থেকে এসে গেছে? এই যে নীলাদ্রি, হ্যাঁ। বসো বসো বসো। এই আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে, এইখানে এরম টাইপের কিছু পার্কিং স্পেস রয়েছে, প্রায় 7-8টা গাড়ি তো মানে ইজিলি থেকে যাবে। আর এই হচ্ছে ওভারঅল রিসোর্টটা। এই যে কটেজগুলোর কথা বলছিলাম, ডাবল বেডেড কটেজ, এইগুলো হচ্ছে ডাবল বেডেড কটেজ। আমার সামনে যেটা দেখা যাচ্ছে ঘর ছাড়া বলে একটা কটেজ আছে, এটা হচ্ছে 4 বেডেড কটেজ রয়েছে। প্রত্যেকটা কটেজেরই কিছু না কিছু নাম রয়েছে।
পেছনেই পাহাড়। আর এই কটেজটা, এই রিসর্টটা মূলত হচ্ছে তিলাইতার যে গ্রাম, ওই তিলাইতার গ্রামে হচ্ছে অবস্থিত। ছুটে গিয়ে বসে পড়েছে শ্রেয়া, দেখো কি কেমন লাগছে রিসর্টটা। দারুণ, এরকম দারুণ। আগে তো আমরা পুরুলিয়া একবার যেবারে এসেছিলাম সেটা টাউনে ছিলাম, এবার একদম পুরো পাহাড়ের কোলে বাস করবো আর কি। মানে দারুণ, এই এক্সপিরিয়েন্সটাই আলাদা। আর এক একটা কটেজের এক একটা নাম মানে ভীষণ সুন্দর, বেশ একটা আত্মিক অনুভূতি আছে। কটেজের নামগুলো দেখিয়ে দিই একবার তোমাদেরকে। ওটা যেমন দেখালাম ঘর ছাড়া, এইটা হচ্ছে এই কটেজের হচ্ছে মেঘদূত। এই যে মেঘদূত দাঁড়িয়ে আছে দেখো, ছোট মেঘদূত, গেট দিয়ে দিচ্ছে মেঘদূত। এই মেঘদূত কটেজের নাম। কেলো তোমার কেমন লাগছে এসে? হ্যাঁ বলো তো কেমন লাগছে, বলো তো। বলবে না? বন্ধ করে দিচ্ছ? যা, আমাকে ঢুকতে দেবে না, দেখো বন্ধ করে দিচ্ছে। এই মেঘদূত। প্রত্যেকটা কটেজেই কিন্তু দেখো ক্যারিয়ারে এসি লাগানো রয়েছে, বাইরে আউটডোরগুলো দেখতে পাচ্ছি। এই হচ্ছে আকাশ প্রদীপ, ওর নাম যদিও নীলাদ্রি, কিন্তু থাকছে আকাশ প্রদীপ। এই আকাশ প্রদীপের বউ বসে রয়েছে। আমারটা দেখ কি নাম। তোমারটা দেখা হয়ে গেছে, তোমার কেমন লাগছে রিসর্টে এসে সেটা বলো। ও অসাধারণ রিসর্ট, যেখানেই তাকাচ্ছি সেখানেই হলুদ হলুদ ফুল ফুটে আছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। রিয়াকশন দেখে বুঝতেই পারছো সবার, রিসর্টটা সবার খুব সুন্দর প্রপার্টি। কেমন লাগছে? অসাধারণ প্রপার্টি, একদম পিস অফ মাইন্ড, কামনেস, খুব সুন্দর। আমার ছেলে গেট খুলেছে, এই দেখো গেট খুলেছে বলছে। মেঘদূত গেট খুলেছে। হ্যাঁ যা, আবার তো গেট বন্ধ হয়ে গেল। এইটা হচ্ছে ওনাদের ডাইনিং হল, এই যে এইখানে ব্রেকফাস্ট 8 AM to 10 AM, চেক ইন টাইম হচ্ছে 10টা, চেক আউট হচ্ছে 9টা, ডিনার টাইম 9 PM to 11 PM, লাঞ্চ হচ্ছে 12টা থেকে 2:30-এর মধ্যে এরা লাঞ্চ সার্ভ করে। এখানেরও কিন্তু একটা নাম আছে, বুলবুলের হেঁসেল। প্রত্যেকটারই দেখছো তোমরা কোনো না কোনো কিছু নাম দিয়ে এরা ডেকোরেট করে রেখেছে রিসর্টটাকে, খুব সুন্দর। আর আমাদের যে ডাবল বেডেড রুম, সেই রুমটার তোমাদেরকে নামটা দেখিয়ে দিই। এই যে আমাদের রুমের নাম হচ্ছে বনবাসী। পুরো পাহাড়ের কোলে আমরা রয়েছি, পুরো জঙ্গলের মাঝখানে, বনের মাঝখানে, তাই জন্য বনবাসী। আর এখানে খুব সুন্দর একটা দোলনা সাজানো রয়েছে ফুল দিয়ে। এখানেও একটা এসি মেশিন তো লাগানোই রয়েছে। আর এখানে ঘরটার নাম হচ্ছে বাঁশিওলা, ঠিক আছে। আর এটা হচ্ছে 8 বেডেড যেটার বলছিলাম, এইটার নাম হচ্ছে কাবুলিওয়ালা। এইটার প্রত্যেকটারই খুব সুন্দর সুন্দর নাম দেওয়া রয়েছে। আচ্ছা, 8 বেডের যে মানে রুমটা, সেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে ঢুকে কিছুটা এখানে একটা ডাইনিং মতো করা রয়েছে, এখানে একটা বসে খাওয়া দাওয়া করতে পারবে সবাই মিলে। এখানে এই যে বেড রয়েছে পুরো, এখানে বিছনা করা রয়েছে, বেড রয়েছে, এখানে বড় বড় দুটো জানলা রয়েছে। আর এই সিঁড়ি রয়েছে। এখানে বাথরুম কটা রয়েছে? 2টো বাথরুম রয়েছে। এদিকে একটা বাথরুম রয়েছে, এই যে এইদিকে একটা বাথরুম রয়েছে। আর এদিকে একটা বাথরুম রয়েছে। আর এই ওপরেও ওঠা যায়, এই ওপর দিয়ে উঠছি, ওপরেও বেড রয়েছে। পুরোটাই কাঠের তৈরি এটা ওপরটা। এই যে ওপরটাও বেড রয়েছে, 8 জন থাকতে পারবে। আর এখানে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে কি ভিউ আসছে দেখি। এই হচ্ছে ব্যালকনি। বাহ, ব্যালকনি থেকে বেরোলেই এইরকম একটা পাহাড়ের দৃশ্য, খুব সুন্দর ফুল ফুটে রয়েছে, এরকম একটা খুব সুন্দর প্যানোরামিক ভিউ। দেখো
মানে সব মিলিয়ে মিশিয়ে আমার এক্সপিরিয়েন্স তো দারুণ। আর এখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া চলছে। আমরা যেহেতু আজকে ডিসেম্বর মাসের 2 তারিখ আমরা এখানে এসেছি পুরুলিয়াতে, আর এরপরেই পলাশের মরশুম। তোমরা জানো অবশ্যই, তোমরা পলাশের মরশুমে অনেকেই তোমরা পুরুলিয়া ঘুরতে আসো। তো এই রিসোর্টটা কিন্তু তোমাদের কাছে মানে একটা অপশান হয়ে রইলো। আমি দেখিয়ে দিলাম এই রিসোর্টটা। তোমরা চাইলে অবশ্যই এনাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই রিসোর্টের যাবতীয় ডিটেলস সব কিছুই শেয়ার করে দেবো, আর রুম রেন্টগুলো সব কিছুই শেয়ার করে দেবো, কত কী ভাড়া। যেহেতু এখন শীতকাল, ডিসেম্বর মাস, এইখানে দেখো তোমরা, এখানে হচ্ছে একটা ব্যাডমিন্টন খেলার একটা জায়গা করা রয়েছে। এখানে খুব সুন্দরভাবে ব্যাডমিন্টন খেলে তোমরা এনজয় করতে পারবে। এই ব্যাট আর কক দেওয়া রয়েছে, এখানে দারুণ ব্যাডমিন্টন খেলা যাবে। তো ওভারঅল রিসোর্টটা কেমন লাগলো? আর সবে তো এসে পৌঁছলাম, ভালোই লাগছে। বাকি সার্ভিসগুলো দেখে আরো ভালো করে রিভিউ দিতে পারবো, আরো কেমন লাগছে, কি আছে না আছে। আর আমরা যা যা এক্সপিরিয়েন্স করব অবশ্য করেই মানে একদম সঠিক রিভিউটা তোমাদের কিন্তু সামনে তুলে ধরবো, যে আমাদের কি কি ভালো লাগলো, আমাদের কি কি নেগেটিভ বা আমাদের কি কি পজিটিভ লাগলো, সব কিছুই কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যম দিয়েই পাবে। তো তোমরা একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে লাস্ট অবধি, যেটা প্রত্যেকটা ভিডিও আমরা করে থাকি, এই একটাই রিকোয়েস্ট, যেটা প্রথম থেকে লাস্ট শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তার সাথে সাথে লাইক, শেয়ার আর কি করে দিতে হবে, সাবস্ক্রাইব। একদম, তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করছো না, এটা কিন্তু ভালো লাগছে। নতুন যারা দেখছো সাবস্ক্রাইব কিন্তু করে দেখছো না, তারা এমনি দেখছো ভিডিওটা। যাই হোক, সাবস্ক্রাইব করে দেখো। তো আরও এরকম ভালো ভালো রিসর্ট, ভালো ভালো ভ্রমণ কাহিনী তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যম দিয়ে উপহার কিন্তু পাবে। ঠিক আছে, চলো তাহলে আমরা আপাতত এখন ফ্রেশ হইনি। মোটামুটি 1:30টা বেজে গেছে। আমরা লাঞ্চ বলা রয়েছে রিসর্টের, লাঞ্চ কী কী করছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমরা একটু ফ্রেশ হইনি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 2:30, আর আমরা ফ্রেশ হয়ে কোথায় চলে এসেছি? বুলবুলের হেসেল। কি করতে? খাবার খেতে, লাঞ্চ। এই তো আমরা অর্ডার দিয়েছি মাছের কালিয়া আর ভাত, আর ওরা অর্ডার দিয়েছে রুটি আর চিকেন আর আলু ভাজা। তুই নে না, কেন লজ্জা পাচ্ছিস? এই ওদিক থেকে বলছি ভাত, দই কাতলা, আলু ভাজা, এই সমস্ত কিছু অর্ডার দিয়েছি। সব মিলিয়ে মিশিয়ে অর্ডার দিয়েছি। অর্ডার দেওয়া হয়েছে। তোমরা তো দেখলেই আমরা এখানে আমাদের লাঞ্চটা সারলাম। আর লাঞ্চের কী কী প্রাইস আর কীরকম কী এদের খাবারের টেস্ট ছিল সেই রিভিউ কিন্তু আসবে একদম লাস্টে এই রিসর্টের ব্যাপারে। আমরা যেরকম করে থাকি ওটা পুরোটা ওভারঅল একটা আমাদের যে এক্সপিরিয়েন্সটা হলো সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সামনে তুলে ধরবো। আপাতত এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা সাইট সিন ভিজিট করতে, যেটার নাম হচ্ছে উকামবুরু ভিউ পয়েন্ট। যেটা তোমরা হয়তো শুনে ভাববে উকামবুরু ভিউ পয়েন্টটা কোথায়। উকামবুরু ভিউ পয়েন্ট এটা অনেকে আবার সুইসাইড পয়েন্ট নামেও জানে। এটা হচ্ছে মুরগুমা ড্যাম। সুইসাইড ওখানে কেউ করেছে কিনা আজ পর্যন্ত জানি না, বাট করার দরকারও কারোর আছে কিনা, পড়বে কিনা জানি না। অত সুন্দর ভিউ দেখে কারোর সুইসাইড করতে ইচ্ছা করে আমি বলতে পারবো না। যাই হোক, ওটা একটা সুইসাইড পয়েন্ট নামও পরিচিত, আর ওটা হচ্ছে আসল নাম হচ্ছে উকামবুরু ভিউ পয়েন্ট। চলো আমরা সেই উদ্দেশ্যে এখন আমাদের এই রিসর্ট থেকে রওনা দিচ্ছি। এই আমরা এসে পৌঁছলাম একদম টপ ভিউ পয়েন্টে। কত লোক ছবি তুলছে দেখো, কত লোক এনজয় করছে। এই শীতকালে কিন্তু এই ভিউগুলো এনজয় করার জিনিস। এইখান থেকে দেখো, এই যে এখান থেকে সানসেট হচ্ছে, আর এই ড্যামের জল কিন্তু পুরো ভর্তি থাকে বর্ষাকালে। পুরুলিয়ায় আর কোথাও আসো চাই না আসো, এই উকামবুরু ভিউ পয়েন্টটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস, মাস্ট ভিজিট সাইট সিন। পুরুলিয়া আসলে তোমরা অবশ্য করে কিন্তু ভিজিট করতে ভুলো না। চলো এবার আমরা ফিরে যাই হোটেলের দিকে। তখন গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিটে সন্ধে নেমে এসেছে। শীতের আমেজে জঙ্গল আরও নীরব। শহরের কোলাহল ছেড়ে চারপাশে তখন শুধু বন, পাহাড় আর নিস্তব্ধতা। এ যেন এক পরম শান্তির প্রাপ্তি। জঙ্গলের নীরবতার মাঝে রিসর্টের নরম আলো, আর তার ঠিক উপরে চাঁদনি রাতের মায়া।
বন্ধুদের সঙ্গে আড্ডা, বারবিকিউয়ের ধোঁয়া আর জ্বলতে থাকা বনফায়ার, এই উষ্ণতাতেই সন্ধেটা ধীরে ধীরে স্মৃতিতে বদলে যায়। এই সন্ধেটা শুধু একটা ভ্রমণ নয়, এটা আসলে কিছু স্মৃতি তৈরি করার গল্প, যেগুলো অনেক দিন মনে থেকে যাবে। সবাইকে ভেরি গুড মর্নিং ফ্রম এই গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিট পুরুলিয়া। এখন বাজে ভোর 6:30 আর তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি, কারণ আমরা এখান থেকে একটা অফবিট লোকেশানে যাব। এই রিসর্ট থেকেই যাওয়া যায়, সেই অফবিট লোকেশানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো কালকে আমরা ঠিক করেছিলাম যে একটা অফবিট এখানে ট্রেক আছে, যেটার নাম হচ্ছে জিলগা পাহাড়। জিলগা পাহাড়ের ট্রেক এই তোমাদের এই গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিট এখান থেকে রিসর্ট থেকে করা যায়। এটা একেবারে একদম অফবিট। পেছনে যে পাহাড়টা দেখছো দেখা যাচ্ছে, হ্যাঁ ওই যে পেছনে নাম হচ্ছে জিলগা পাহাড়। ওই পেছনে আমার যে পাহাড়টা দেখছো ওটার নাম জিলগা পাহাড়। আর সেই জিলগা পাহাড়েই আমরা এখন ট্রেক করব সকালবেলা। একটা দাদাকে পেয়ে গেছি এখান থেকে গীতাঞ্জলি রিসিট, ওই দাদা আমাদের সাথে যাচ্ছে, কারণ একটা ট্রেল আছে, ওই ট্রেল ধরে ধরে যেতে হবে, কারণ আমাদের তো রাস্তা সেভাবে চেনা নেই। তাই জন্যই আমরা ওই দাদাকে এখান থেকে ঠিক করে নিয়েছি। এখানে এই রিসর্টেরই উনি একজন স্টাফ। এবার কতক্ষণ উঠতে লাগছে আর কতক্ষণ নামতে লাগছে সেইটা তোমাদেরকে পুরোটাই ভিডিওতে জানাবো। আর তোমরা যারা যারা ট্রেকিং করতে ভালোবাসো, আমি তো বলবো, সাজেস্ট করবো এই গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিটে এলে একবার অন্তত এই ট্রেকটা তোমরা করো। খুবই শর্ট ট্রেক, খুবই শর্ট ট্রেক, মানে বলছে এখান থেকে বলছে যে ওই মোটামুটি 2 ঘন্টার মধ্যে টোটাল কমপ্লিট হয়ে যাবে, মানে 1 থেকে 1.5 ঘন্টা উঠতে আর নামতে আধা ঘন্টার মতো। তো দেখা যাক, আমরা এখনো জানি না, আমরা উঠে তোমাদের কাছে সব কিছু শেয়ার করছি। আর উঠে ওপর থেকে যে দৃশ্যটা, আশা করছি এই কুয়াশাচ্ছন্ন যে শীতকালের দৃশ্য, ওটা দুর্দান্ত হবে ওপর থেকে দেখতে, কি তাই তো? রাইট। চ তাহলে বেরোনো যাক। এখন 7:05 মতো বাজে, সকালই একটু বেরোনো ভালো। আমরা এই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এবার একটা জলের বোতল ক্যারি করছি, খালি জাস্ট জলের বোতলটা নিয়ে আমরা চলো ট্রেকের দিকে এগোই। এবার এই যে রিসর্টের এই পেছনের গেট করা রয়েছে একটা, দাদা একটা কাটারি টাইপের নিয়ে নিয়েছে, বন জঙ্গল যদি কাটার দরকার হয় সেই কেটে। চাষ হয়েছে কোথায় চাষ? বেগুন না, ছোট ছোট বেগুন চাষ হয়েছে। এই দেখো, এই আমাদের ট্রেল শুরু হচ্ছে এখান থেকে, জিলগা পাহাড় ট্রেক। কিছুটা উঠে আসার পর ওই দৃশ্য, আমাদের রিসর্ট, আর ওপর থেকে এরকম কিছু দৃশ্য। এই একটা ভিউ পয়েন্ট, এই ওপর থেকে আমরা এলাম। কি ভিউ ভাই, হ্যাঁ কি ভিউ। ভালোই কিন্তু চড়াই রয়েছে। ওরে বাপ রে বাপ, এই যে এইরকম ধরনের রাস্তা দিয়ে আমরা উঠে এলাম। কোনো রকমের গায়ে লাগাবেন না। ওই ফলটা কেন, কি হয়েছে? হ্যাঁ, এই ফলটা মানে গায়ের মধ্যে একটি খুজলি, মানে কিলকিলানি একটা গায়ের মধ্যে চলে আসবে। বাবা, হ্যাঁ এই ফলটা, এটা কি ফল? যেটা বনসিম। বনসিম ফল? হ্যাঁ। আচ্ছা, সিমের মতন দেখতে। চ অনেকটা চড়াইয়ের পর আবার একটু সমতল জায়গা। এখানে
উঠতে হবে। অ্যাকর্ডিং টু হিম ইট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন পুরুলিয়া। উনি সেটাই বলছেন যে এইটা নাকি পুরুলিয়ার সব থেকে উঁচু পাহাড়, জিলগা পাহাড়। অনেকে অযোধ্যা হিলটপকে ভাবে সব থেকে উঁচু, বাট উনি এটা বলছেন, আমার কথা নয়, বাট উনি বলছেন যে এটা সব থেকে উঁচু পাহাড় পুরুলিয়ার মধ্যে। আর এখনও আমাদেরকে সেই ওপরে উঠতে হবে। বেশ ভালো খাড়াই রয়েছে। যারা ট্রেকিং করো না সচরাচর, বা যাদের দমের কষ্ট রয়েছে, শ্বাসকষ্ট রয়েছে, আমি তাদের জন্য রিকমেন্ড করবো না এই ট্রেকটা। কিন্তু অনেকটাই মানে অনেকটা খাড়াই, আর প্লাস খাড়াই শুধু না, এখানে হচ্ছে মেন ব্যাপার হচ্ছে বন জঙ্গলের মাঝখান দিয়ে কেটে কেটে তোমাকে আসতে হচ্ছে, গাছপালা তোমার গায়ে লাগছে, এটাই এখানকার একটু অসুবিধা হচ্ছে। আর খাড়াই তো তার সাথে রয়েছে। ট্রেলটা খুব ন্যারো ট্রেল একদম, খুব ন্যারো ট্রেল, মানে ট্রেল না বললেই চলে। আরও কিছুটা উঠে এলাম, উঠে আসার পরে এখান থেকে এরকম ভিউ লাগছে, আমাদের সেই রিসোর্ট দেখা যাচ্ছে নিচে। এখন বাজে প্রায় 7:55, আর আমরা এই ওপরে উঠে দাঁড়িয়ে আছি জিলগা পাহাড়ের টপে। আর আমরা যেরকমভাবে ট্রেক করেছি আমাদের কিন্তু টাইম লাগলো 45 মিনিট। আমাদের 45 মিনিট লেগেছে, এর মানে এটা নয় যে তোমাদেরও 45 মিনিট লাগবে, তোমাদের আরও বেশি লাগতে পারে। যারা ট্রেক করতে আসবে অনেকটাই বেশি লাগতে পারে। আর এই ওপরে উঠে একটা জায়গায় আমরা টপে পৌঁছেছি। টপ থেকে ভিউ আমি বলবো না কিছু সেরম রয়েছে, আমরা নিচ থেকে উঠতে উঠতে অনেক ভালো ভিউ পেয়েছি এখান থেকে। এইখানে যেখানে টপটা আমরা এসেছি এইখানে পুরোটাই হচ্ছে ম্যাক্সিমামই এটা মানে একটা জঙ্গল দিয়ে ঘেরা, জঙ্গলের গাছ দিয়ে মানে গাছগাছালি হয়ে রয়েছে ওপরটা। আর এইখানে যেটা একটা প্রথা রয়েছে, এখানে একটা আষাঢ়ি পুজো হয় এই ওপরের টপে, একদম আষাঢ় মাসে একটা পুজো এইখানে কিন্তু এরা গ্রামে এরা পালন করে এই পুজোটা। এখানে কিন্তু পূজিত হয়, আষাঢ়ি একটা পুজো হয়। আর তারপরে আষাঢ়ি পুজোটা হওয়ার পর থেকেই কিন্তু এরা চাষবাস শুরু করে, এটাই কিন্তু এখানকার প্রথা রয়েছে। একটু বসে জিরিয়ে নিচ্ছি, এরপরে আমরা নিচের দিকে নামবো। এইগুলো আটকে গেছে নীলাদ্রির গায়ে। সোয়েটারটা ফুল চয়েস হয়ে গেছে। উইঞ্চিনা টাইপের পরে আসা উচিত ছিল, বুঝতে পারিনি। চলো ঘরে গিয়ে খুলে ঝাড়তে হবে। চলো যেতে যেতে আমার হয়ে যাবে। আমরা অনেকটাই নেমে এসে ফ্ল্যাট জায়গা তোমাদেরকে ওঠার সময় দেখিয়েছিলাম। আমি একটা সাজেস্ট করতে পারি তোমাদেরকে, মানে ফ্র্যাঙ্কস ওপিনিয়ন আমি দিতে পারি, সাজেশন দিতে পারি। তোমরা যদি এই জিলগাট পাহাড়ে মানে ট্রেক করো, আমি বলবো এইখান অবধি তোমরা আসতে পারো। এই আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এইখান অবধি আসতে পারো। হ্যাঁ, ওই 20-25 মিনিট বা আধ ঘন্টা, ম্যাক্স টু ম্যাক্স আধ ঘন্টা লাগবে। এইখানে তোমরা এসে ট্রেক করো, এখানে একটা ফ্ল্যাট জায়গা রয়েছে, এখানে এসে ট্রেক করে তোমরা এখানে একটু বিশ্রাম নাও, রেস্ট নিয়ে তোমরা নিচে ফিরে যেতে পারো। একদম ওপরে ওঠার দরকার নেই, কারণ ওপরে সত্যি কথা বলতে কিচ্ছু নেই, ওপর থেকে ভিউ কিছু নেই, তোমরা ভিউ কিছু পাবে না। ভিউ যা পাবে এখান থেকেই পাবে। তো আমি বলবো এখান থেকে ভিউটা এনজয় করে তোমরা নিচে নেমে যেতে পারো, কারণ এরপর থেকে ওপরের যে ট্রেকটা অনেকটা টাফ। আর বন জঙ্গল একদম পুরো ট্রেলের মাঝখান দিয়ে রয়েছে, গায়ে ফায়ে কাঁটা ফাঁটা লেগে যাচ্ছে, ফুটে যাচ্ছে। তো আমি সাজেস্ট করবো না এর ওপরে যাওয়ার জন্য, বাট তোমাদের যদি মর্জি হয় যেতেই পারো। আমরা ওতেই গেছিলাম। তুই কি সাজেস্ট করবি? না, আমারও সাজেশন এটাই যে এই অবধি এসে যে ভিউটা ওপর থেকেও পাওয়া যাবে না সেটা এখান থেকে পাওয়া যাবে। এন্ড মোর ওভার এই অবধি আসা ইজ ওয়ার্থ। এখান থেকে পুরো ভিউটাই দেখা যাচ্ছে। যে কষ্ট করে ওপরে যেতে হচ্ছে সেটা মানে কিছু ভিউ নেই ওখান থেকে, জাস্ট এমনি যাওয়া, ফর ট্রায়াল বলতে কিছুই নেই, পুরোটাই জঙ্গল। এন্ড মেয়েদের জন্য বা একটু বয়স্কদের জন্য খুবই ডিফিকাল্ট, মানে একদম পা ফেলা, একদম জায়গাই নেই হাঁটার বলতে পারি। তো এটা ইটস আ গুড স্পট। এখান থেকে দেখা, যেটা ওপর থেকেও দেখা যাবে না সেটা এখান থেকে দেখা যাবে, এটাই যা। আজ বছরের তৃতীয় দিন, আর পুরুলিয়ায় আমাদের দ্বিতীয় দিন। চলে এলাম ব্রেকফাস্ট করতে। শুরু করলাম লুচি, তারপর আলুর সবজি, তারপর উপমা, আর শেষে ব্রেড বাটার জ্যাম, সাথে ছিল ডিম। ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে গেলাম সাইট সিনের জন্যে। ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের, এবার সাইট সিন করতে বেরোবো। তার আগে দেখি কি করছে শ্রেয়া। কি করছিস রে? কি করছিস? ও বাবা, নেল পালিশ পড়ছে বারান্দায় বসে বসে।
এই আমরা এসে পৌঁছলাম মার্বেল লেক, আমাদের ফার্স্ট সাইট সিন পয়েন্ট। দেখি যদি দুটো মার্বেল তোলা যায়। বাড়িতে লাগাবো। বাড়িতে মার্বেল লাগাবি? তবে তো লোককে বলতে পারবো অরিজিনালি। এই হচ্ছে মার্বেল লেকের ওপর থেকে ভিউ। আর একটা ভিউ পয়েন্ট আছে ওই যে দেখছো ওইখান থেকে, ওইখানে গাড়ি রেখে ওখান থেকে হেঁটে এসে ওই নিচে এইখানে তোমরা ভিউ নিতে পারবে। ওইখানে মানে ম্যাক্সিমাম লোকে ওইখানেই যায়। আমরা এবারে ওপরেরটা এসেছি, ওপরের ভিউ পয়েন্টটা। ওপর থেকে কিন্তু ভিউটা সত্যি সুন্দর দেখা যাচ্ছে মার্বেল লেকের। পরবর্তী এসে পৌঁছলাম আমরা মুখোশ গ্রামে। এবার ব্যাপারটা বলি, মুখোশ গ্রামে ডাইরেক্ট কেন চলে এলাম, দুর্গা ফলস দেখলাম না, বামনি ফলস দেখলাম না, কারণ ওখানে গাড়ি পার্কিংয়ের জায়গাই নেই। এত ভিড়, এত ক্রাউড এই শীতকালে, মানে এত ট্যুরিস্ট এসছে, মানে গাড়ি রাখার জায়গা পাইনি। আমরা ডাইরেক্ট মুখোশ গ্রামে চলে এসেছি। তো মুখোশ গ্রামটা আমরা ঘুরে দেখি, চলো একসাথে। পুরুলিয়ার লালমাটির পথ পেরিয়ে পাহাড় আর শালপলাশের ছায়ায় লুকিয়ে আছে এক শান্ত গ্রাম। এই গ্রামটাই মুখোশ গ্রাম। মুখোশ গ্রাম শুধু একটা জায়গা নয়, এটা পুরুলিয়ার প্রাণ, পুরুলিয়ার রত্ন, যেখানে মাটির গন্ধে মিশে আছে লোক সংস্কৃতি আর সাধারণ জীবনের মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ শিল্প। পুরুলিয়াকে যদি সত্যি অনুভব করতে চান, তাহলে এই গ্রামের পথ ধরে একবার হাঁটতেই হবে, কারণ কিছু জায়গা দেখা নয়, অনুভব করার জন্যেই তৈরি। এই কি হচ্ছে এগুলো, কি হচ্ছে এগুলো, হ্যাঁ কি হচ্ছে এগুলো এখানে মুখোশ গ্রামে? এই এই তোল তোল বিয়ার, তিন্নির মাথায় গাড় হয়ে গেছে। মুখ দেখো, কনস্টিপেশন কনস্টিপেশন। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লোয়ার ড্যাম আর আপার ড্যাম। এই আমরা লোয়ার ড্যামে পৌঁছে গেছি। এখান থেকে তোমাদের সিনারিটা একবার দেখিয়ে দিই, কত সুন্দর সিনারি এখান থেকে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম। বন্ধুরা, এখন আমরা সানসেটের টাইমে এসে পৌঁছেছি হচ্ছে আপার ড্যামে। আর এখান থেকে বাজাতেই হবে এদেরকে। আর এখান থেকে ভিউটা জাস্ট অসামান্য ভিউ দেখা যাচ্ছে সানসেটের টাইমে, খুব পিসফুল। আর চারদিকে গান বাজছে, ওরা মনে হয় পিকনিক করছে, কোনো দূরে গান বাজছে। আর এখান থেকে ভিউটা সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ ভিউটা। খুব শান্তি আছে, খুব পিসফুল। কিন্তু যেহেতু শীতকাল সিজন, পুরুলিয়া সিজন, তাই জন্য ক্রাউড প্রচুর, এখানে প্রচুর গাড়ি, প্রচুর ক্রাউড। গুড মর্নিং সবাইকে। আজ 4 ডিসেম্বর রবিবার, আর গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিটে আজই আমাদের শেষ দিন। আমরা ফিরে যাব আবার সেই শহরের কোলাহলে। এই গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিটে দুদিন বেশ বন্ধুবান্ধবের সাথে
আনন্দ হাসি মজা করে দুদিন খুব সুন্দর আমাদের এখানে কাটলো। কোনো না কোনো মরশুমে কোনো না কোনো সিজনে ফিরে আসবো এই গীতাঞ্জলি রিট্রিটে। তবে আজকে কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পালা। আর বাড়ি ফিরে যাওয়ার আগে তোমাদেরকে যেটা বলেছিলাম, প্রত্যেকটা জিনিস আমরা এই রিসর্টের রিভিউ করে জানাবো যে কী কী আমাদের পজিটিভ লাগলো, কী কী নেগেটিভ লাগলো। সেই রিভিউটা এখন আমরা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমরা শুরু করব এখানকার রুমসের ব্যাপার নিয়ে। রুমসগুলো যথেষ্ট বড় এবং এই সিজনে যে টাকায় ওরা উইথ ব্রেকফাস্ট রুমগুলো দিচ্ছে যথেষ্ট ওয়ার্থ ইট। কিন্তু আমার ব্যক্তিগত মনে হয়েছে যে এই রুমসের মেনটেনেন্সের একটু অভাব আছে। যদি একটু মেনটেনেন্সটা আরও ভালো করে করতো তাহলে এটারও ফুলফিল হয়ে যেত ব্যাপারটা। দ্বিতীয়ত আসি খাওয়ার দাওয়ার ব্যাপারে। আমরা যে এই 2 দিন খাওয়া দাওয়া করলাম, রিসর্ট থেকে আমাদের খাওয়া দাওয়া করেছি, সব কিছু খাওয়া দাওয়া নিয়ে করেছিলাম। তো খাওয়া দাওয়ার রিভিউটা তোমাদের সাথে শেয়ার করি। ব্যাপারটা হচ্ছে এখানের খাওয়া দাওয়ার গুণগত মান আমি বলবো মানে অ্যাভারেজ তোমরা ধরতে পারো। খাওয়ার যে গুণগত মান আছে অ্যাভারেজ, মানে খুবও আমি বলবো না যে মানে খুব ডেলিশিয়াস কিছু করছে বা একদম খারাপ রান্না করছে ওরকম বলবো না। গুণগত মান অ্যাভারেজ খাবারে। আর মেন আমি একটা হাইলাইট করতে চাই, এখানে খাবারের প্রাইসিংয়ের যে কস্টগুলো কিন্তু একটু বেশি রয়েছে ওদের। তোমাদের মেনু কার্ড তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও একবার পজ করে করে। ওভারঅল এই প্রপার্টিটা কিন্তু খুব সুন্দর একটা প্রপার্টি। মেন এর ইউএসপি হচ্ছে এর প্রপার্টিটা যেখানে অবস্থিত, পাহাড়ের একদম কোলে অবস্থিত। এই প্রপার্টিটা যেখানে অবস্থিত সেই গ্রামটার নাম হচ্ছে তিলাইতার গ্রাম। এই রিসর্টটা তোমরা আসতেই পারো। এই রিসর্টের মানে ওভারঅল আমি বলবো ওভারঅল খুব ভালোই লেগেছে আমাদের এই রিসর্টটা। আমরা খুব ভালোভাবে এনজয় আনন্দ করে আজকে আমরা ফিরে যাচ্ছি আমাদের কলকাতায়। তাহলে আর কি, ভিডিওটা আমরা এখানেই শেষ করি। ভুলে যাও না কিন্তু কি করতে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। চলো টাটা। আমরা এই সকাল মর্নিংটা একটু এনজয় করি, এরপরে তো ফিরে যেতে হবে সেই শহরের কোলাহলে। একটু এনজয় করি আর তোমরাও আনন্দ মস্তি করতে থাকো আর দেখতে থাকো আমাদের চ্যানেল ট্রাভেলার্স বিনো। আবারও ফিরে আসবো আমরা নতুন কোনো ভিডিও, নতুন কোনো রোড ট্রিপ বা নতুন কোনো লম্বা ট্রিপ নিয়ে। হ্যাঁ, আপাতত আজকের মতো আসি, আবার দেখা হবে। টাটা। টাটা।